শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২৮ জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আর মাত্র কয়েকটি দিন, এরপরেই শুরু হবে নতুন আগস্ট মাস। আর আগস্ট মাসেই বদলে যাবে রান্নার গ্যাসের একাধিক নিয়ম। প্রথমতই দাম বাড়তে পারে আগস্ট মাসে। প্রতি মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয়। সেই ক্ষেত্রে আগামী ১ আগস্ট রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। তবে এই দাম অপরিবর্তিত রাখতে পারে তেল বিপণন কোম্পানিগুলি। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে এবার ই-কেওয়াইসি করাতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী এখনও পর্যন্ত যারা ই-কেওয়াইসি করেননি তাদের দ্রুত এলপিজির ই-কেওয়াইসি করতে বলা হয়েছে। তৃতীয়ত, সাবসিডি 4টি সিলিন্ডার পর্যন্তই থাকবে। আগস্টে ও বছরে 4টি সিলিন্ডার পর্যন্ত সাবসিডি পাওয়ার যোগ্য থাকবেন গ্রাহকরা। এর আগে বছরে এই সিলিন্ডার সাবসিডির পরিমাণ ছিল 9টি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সুবিধা অনুযায়ী প্রথম 4টি সিলিন্ডারে 300 টাকা করে ভর্তুকি পাবেন। বছরে এই ভর্তুকির পরিমাণ 1200 টাকা। চতুর্থ, এলপিজি পিএনজি সুইচ অপশন। আগস্ট থেকে আপনার এলাকায় যদি পাইপ ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকে তবে অবশ্যই এলপিজি সিলিন্ডারের সুবিধা ছাড়তে হবে। সম্প্রতি সরকার একটি গড় একটি গ্যাসের নীতি এনেছে, যেখানে এলপিজি অথবা পিএনজি যে কোনো একটি গ্যাস রাখতে পারবে গ্রাহকরা। যেখানে পিএনজি থাকবে সেখানে এলপিজি রাখা যাবে না। এবার রাজ্যের বন্যাক্রান্ত পরিবারগুলিকে সহায়তা করতে রাজ্যের জনসাধারণের কাছে সাহায্য চাইল সরকার। বন্যাক্রান্ত 2 লাখ মহিলা এবং 2 লাখ শিশুকে সহায়তা করতে 12 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে রাজ্যে বিজেপি আরম্ভ করেছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। বন্যাক্রান্ত পরিবারগুলিকে সহায়তা করতে রাজ্যের সাধারণ জনতাকে সাহায্য করার আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত করা হয়েছে 12 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য। উল্লেখ্য, যদি সাধারণ জনতা 2000 টাকার নিচে কোনো ধনরাশি দিতে চান তাহলে স্থানীয় বিধায়কের হাতে জমা দিতে পারবেন এবং 2000 অথবা তার বেশি ধনরাশি ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে পারবেন। ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে। ব্যাংক গ্রাহকদের জন্য জরুরি খবর। আগামী আগস্ট মাসে একটানা বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক। একটানা 14 দিন আগস্ট মাসে ব্যাংকের দরজা জনসাধারণের জন্য বন্ধ থাকবে। এমনিতেই জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে এবং নতুন মাস আগস্ট শুরু হবে। এদিকে আগস্ট মাসের জন্য আরবিআই বিভিন্ন কারণে বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করেছে। তাই যদি আগামী দিনগুলোতে আপনার ব্যাংকে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে প্রথমে আরবিআইয়ের ছুটির দিনগুলো জেনে নেওয়া উচিত। আরবিআইয়ের ব্যাংক ছুটির তালিকা অনুযায়ী 2026 সালের আগস্ট মাসে সারা দেশের ব্যাংকগুলো মোট 14 দিন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রবিবার ও মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার। রবিবার ও শনিবার ছাড়া 4 আগস্ট, 8 আগস্ট, 13 আগস্ট, 15 আগস্ট, 19 আগস্ট, 25 আগস্ট এবং 26 আগস্ট ব্যাংক বন্ধ থাকবে দেশের বিভিন্ন এলাকায়। রেলের তৎকাল টিকিট নিয়ে দালালি রুখতে প্রথম থেকেই করা ভারতীয় রেল মন্ত্রক। টিকিট বুকিং নিয়ে চিন্তিত যাত্রীদের ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় দাঁড়িয়ে মন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়েছেন, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দালালরাজ এবং অটোমেটিক বটের দৌরাত্ম্য রুখতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে রেলের তরফে। কাজেই এবার থেকে একেবারে নিশ্চিন্তে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। নির্ঝঞ্ঝাটে জরুরিকালীন পরিস্থিতিতেও হাতে আসবে টিকিট। পিটিআই সূত্রে খবর, সদনে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে স্পষ্ট জানিয়েছেন, রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অবৈধ পরিচয়পত্র ব্যবহার এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের উপর কড়া নজর রাখা হচ্ছে। একই সাথে টিকিট বুকিংয়ের জন্য আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে ওটিপি ভেরিফিকেশনও চালু করা হয়েছে রেলের তরফে। আপার আসামের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং একাধিক প্লাবিত এলাকায় বন্যার জল নামতে শুরু করেছে।
তবে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি না ফেরা পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার এবং ত্রাণ কাজ চালিয়ে যাওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। গৌহাটির এক এলাকায় জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বিশেষ করে শিবসাগর জেলার নাজিরা এলাকায় পরিস্থিতির উপর প্রশাসন নিবিড় নজর রাখছে। এই অঞ্চল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবার নেপালে চলবে ভারতীয় টাকা। ভারত এবং নেপালের নাগরিকদের জন্য সুখবর। 200 টাকা এবং 500 টাকার ভারতীয় নোট 25,000 টাকা পর্যন্ত নিয়ে নেপালে প্রবেশ অথবা নেপাল থেকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে নেপাল সরকার। তবে শর্ত হলো একটাই, এই নোটগুলো অবশ্যই 2016 সালের 9 নভেম্বর অথবা তারপরে ইস্যু করা হতে হবে। নেপাল রাষ্ট্র ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2016 সালের 9 নভেম্বরের আগে ইস্যু করা 500 টাকা এবং 1000 টাকার ভারতীয় নোট নেপালে নিষিদ্ধই থাকছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী 2016 সালের 9 নভেম্বরের পরে ইস্যু করা 200 এবং 500 টাকার ভারতীয় নোট নেপালি অথবা ভারতীয় নাগরিকরা জনপ্রতি সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত নিয়ে নেপালে প্রবেশ করতে পারবে অথবা নেপাল থেকে বাইরে নিয়ে যেতে পারবেন। ইথানল মিশ্রিত পেট্রোল চালুর বিরোধিতায় এবার আগামী 4 আগস্ট সংসদ অভিযানের ডাক দিল দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন। এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, E20 জ্বালানি ব্যবহারের ফলে জ্বালানি দক্ষতা, রক্ষণাবেক্ষণের খরচ এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ে পরিবহন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক বৈঠকে হাতে আখ নিয়ে উপস্থিত হন সংগঠনের সভাপতি সঞ্জয় সম্রাট। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তের পরিবহন ব্যবসায়ী এবং গাড়ির মালিকদের কাছ থেকে E20 জ্বালানি ব্যবহারের পর একাধিক সমস্যার অভিযোগ পাওয়া গেছে। সম্রাটের কথায়, দেশের বিভিন্ন প্রান্তের পরিবহন ব্যবসায়ী এবং গাড়ির মালিকরা জানিয়েছেন, E20 জ্বালানি ব্যবহারের ফলে মাইলেজ কমে যাচ্ছে, রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। 2015 সালের আগে তৈরি বহু গাড়ি 20% ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের উপযোগী নয়। এই ধরনের জ্বালানি মূলত নতুন মডেলের গাড়ির জন্যই উপযুক্ত। নোয়াগাঁও জেলার সামাগুড়িতে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাগুড়ির বাজিয়াগাঁও গ্রামে সংগঠিত এই দলবদ্ধ হামলায় গুরুতর আহত হওয়া আবুল কাশেম নামের এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। জানা গেছে, গ্রামের 6-7 জন যুবকের একটি দল আবুল কাশেমের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত আবুল কাশেম বাজিয়াগাঁও পঞ্চায়েত এলাকার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাজিয়াগাঁও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।